ফ্রি ফায়ার গেম কেড়ে নিল এক নাবালকের প্রাণ। আইডি হ্যাকিং নিয়ে বিবাদে নাবালককে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। কোথায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা? শুনুন হর হিম করা ঘটনার কাহিনী। দেখার নাই দাদা, চোখে কিচ্ছু দেখার নাই। ছেলে শুধু পাটুকু শুধু ওরা মানে চাপড়া আছে, তার ছেলে কিচ্ছু নাই। ওরা বলছে এখন বলছে ফ্রি ফায়ার গেমের ফ্রি ফায়ার গেমের আইডি হ্যাকিং নিয়ে বিবাদের জেরে নাবালককে খুনের পর প্রমাণ লোপাট করার তাগিদে যুবককে পুড়িয়ে দেওয়ার অভিযোগ 4 বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কায়। জানা যায় মৃত যুবকের নাম পাপ্পু দাস, বয়স 18 বছর, বাড়ি ফারাক্কার ব্যারেজ আবাসনে। মৃত যুবকের পরিবার সূত্রে খবর, গত 8 জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় পাপ্পু। তারপর থেকে আর খোঁজ মিলছিল না যুবকের। বহু খোঁজাখুঁজির পর 11 তারিখ ফারাক্কা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে যুবকের মা। বৃহস্পতিবার বিকেলে ফারাক্কার নিশিন্দ্রা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ। তারপর নিখোঁজ ফারাক্কা আবাসনের যুবকের মাকে ডেকে পাঠায় উদ্ধার হওয়া মৃতদেহ চিহ্নিতকরণ করার জন্য। নিখোঁজ পাপ্পুর মা উদ্ধার হওয়া যুবককে তার ছেলে বলে চিহ্নিত করে বলে জানা যায়। দেখার নাই দাদা, চোখে কিচ্ছু দেখার নাই। ছেলে শুধু পাটুকু শুধু ওরা মানে চাপড়া আছে, তার ছেলে কিচ্ছু নাই। ওরা বলছে এখন বলছে ফ্রি ফায়ার গেমের। আমি যতদূর জানি আমার মেজো ছেলেকে মানে পাপার মেজো ভাইকে যেটা জিজ্ঞেস করেছিলাম, বলছে কাকিমা ফ্রি ফায়ার গেম খেলতো, পাপায়ের দাদার ফোন হ্যাক করেছিল অনেক, আব্বাস এরা সব হ্যাক করেছিল। তো আমি বললাম ওকে তুই কি থানাতে এইসব নাম বলেছিলিস? বললাম না। আমি ওকে বললাম তুই কি কি জানিস আমাকে একটা লিস্ট কর। বাচ্চা ছেলে। আমি গিয়ে আইসি স্যারের কাছে বললাম, স্যার তো যা করার করছিল। আমরা আইসি কাছে গিয়ে বললাম, স্যার লিস্ট দিলাম যে স্যারকে আমরা সব ঘটনা বলি যে হ্যাক করেছিল, যে অনেকে বলেছে যে পাপাইকে ও টাকা দিয়েছে, কিন্তু আমি যেটা শুনেছি অনেকে পাপাইয়ের ফোন এটা আইডিটা হ্যাক করে ও কাকে বিক্রি করে দিয়েছিল, মানে পাপাইয়ের আইডিটাকে। তাহলে দাদা আপনারা ভাবুন, ওইটুকটা ছেলে যদি হ্যাক করতে পারে, ও ব্যাংক ডাকাতি করতে পারবে না কেন? হ্যাক করা কি জিনিস আপনারা তো সবাই জানেন। হ্যাক করে আবার এটা দিয়ে দিব, কোনো কিছু নাই। আমি যখন অনিকেতকে জিজ্ঞেস করি, অনিকেত বলছে আমি পাপাইকে 1000 টাকা দিয়েছি। আমি যখন জিজ্ঞেস করি তুই ওর মাকে বলেছিস? অনিকেত বলে আমাকে বলেছে। আমি একে এসে জিজ্ঞেস করছি মেজদি তোমাকে বলেছে? বলছে না আমাকে বলেনি। আর এত ছোট ছোট বাচ্চারা এই কাজ করেছে, অবশ্যই জামিনে ওরা যেন না বেরায়। পুলিশ সূত্রে খবর, গেম নিয়ে বন্ধুদের সাথে বিবাদের জেরে গত সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফারাক্কার নিশিন্দ্রা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে খুন করে পুড়িয়ে দেওয়া হয় যুবককে। ইতিমধ্যেই 4 অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে ফারাক্কা থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।